দর্শক, আজকে এসেছি খুলনা জেলার রূপসা উপজেলাধীন শ্রীফলতলা ইউনিয়নের মৈশাগুনি গ্রামে। এই গ্রামের অত্যন্ত সুখ্যাতি অর্জন করা একটি দ্বীনি প্রতিষ্ঠান মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এ প্রতিষ্ঠানের মোহতামিম হিসেবে এবং খাদেম হিসেবে যিনি দায়িত্ব রয়েছেন আলহাজ হাফেজ আবু বকর সিদ্দিক সাহেব। হুজুর অত্যন্ত বিনয়ী এবং ভদ্র একজন লোক। অত্র এলাকায় তার অত্যন্ত সুখ্যাতি রয়েছে একজন ভালো মানুষ হিসাবে। তো এই দ্বীনি প্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী প্রতি বছর হাফেজিয়া শেষ করে দ্বীনে ইসলামের উচ্চতর শিক্ষা গ্রহণের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। হুজুর মাদ্রাসায় শিক্ষকতা এবং পরিচালনার পাশাপাশি বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে, যেমন বিভিন্ন ধরনের রোগ, জিন বা অন্য কোনো কিছু ক্ষতি, জ্বর সব নানা ধরনের রোগী হুজুরের কাছে প্রতিদিন বিকালে এখানে সমাগম ঘটে। আপনাদের সুবিধার্থে একটু জানিয়ে রাখি, হুজুর সপ্তাহে প্রায় প্রতিদিনই রোগী দেখেন। শুধুমাত্র সোমবার বিকালে তিনি রোগী দেখেন না। সকাল 7টা থেকে 9:30 বা 10টা পর্যন্ত রোগী দেখেন এবং বিকালে 4টা থেকে মাগরিবের আজানের 10 মিনিট পূর্ব পর্যন্ত রোগী দেখেন। অনেক সময় রোগী বেশি হলে তিনি মাগরিবের নামাজ আদায় করে কাজ না থাকা সাপেক্ষে সেই রোগীগুলো দেখে দেন। আমি অবশ্যই নিজে এখানে শুধু আজই নয়, আরও বিগত কয়েকদিনই এসে সুফল পেয়েছি বলে আজ আমি আমার আরেকটা সমস্যা নিয়ে হুজুরের শরণাপন্ন হয়েছি আজকে। তো একটা কথা আছে যে বিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহুদূর। তো আপনাদের যদি কারো এখানে আসার প্রয়োজন হয় আপনারা আসতে পারেন। একটু তথ্য দিয়ে রাখি, যদি আপনারা আসতে চান অবশ্যই বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে। শুধু খুলনাই নয়, খুলনার বিভিন্ন প্রান্ত থেকে আসেই। তাছাড়া খুলনার আশেপাশে যে জেলাগুলো আছে, যেগুলো আমি এখানে এসে প্রত্যক্ষ করেছি, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল থেকেও লোক এসেছে। তো আপনারা যদি খুলনা থেকে আসতে চান, প্রথমে আপনারা খুলনা জেলখানা ঘাটে চলে আসবেন। জেলখানা ঘাট থেকে সিএনজিতে আসা যায়। সিএনজিতে আসলে অবশ্যই রিজার্ভ ভাড়া লাগে। আপনারা ইজি বাইক অথবা ভ্যান যোগে আসতে পারেন। জেলখানা ঘাট থেকে 25 মিনিটের মতো লাগবে এখানে এসে পৌঁছাতে। তো আমি হুজুরের নাম্বার দিয়ে দিব, চাইলে আপনারা হুজুরের সাথে যোগাযোগ করেও আসতে পারেন। আর একটা তথ্য দিয়ে রাখি যে হুজুর এখানে তদবির বা চিকিৎসা যাই বলে না কেন, সেটা করে কখনো কারো কাছ থেকে কিছু দাবি করে নেন না। যার যা মনে হয় নিজের ইচ্ছা থেকেই হুজুরকে সম্মানই দিয়ে থাকেন। তো আর এখন যেহেতু বিকেলবেলা এবং শীতকালের বিকাল, তাই শিক্ষার্থীরা তাদের অবসর যাপনের সময়টুকুতে তারা খেলাধুলা করছে। আর বিশেষ করে তারা ব্যাডমিন্টন খেলছে, অনেকবার ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নিচ্ছে। খেলাধুলা শেষে তারা যাবে মাগরিবের নামাজ আদায় করতে। মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে অবশ্যই তাদের উপস্থিতি বা প্রেজেন্ট নেওয়া হবে। তারপর তারা মাগরিবের নামাজ আদায় করে রুমে ঢুকে যাবে এবং যার যে নির্দিষ্ট পড়াশোনা আছে পড়াশোনার কাজে ব্যস্ত হয়ে পড়বে। তো আমি যখন ভিডিও করি, পাশে থেকে কয়েকজন শিক্ষার্থী এসে বলছিল, আঙ্কেল আপনি কি এটা নেটে ছাড়বেন কি না? আমি বলছিলাম যে হ্যাঁ, আমি তোমাদের মাদ্রাসা সম্পর্কিত কিছু তথ্য এর সাথে জুড়ে দিয়ে আমি নেটে ছেড়ে দেবো, এটা যাতে হুজুরের কর্মকাণ্ড, যে চিকিৎসা সেবা সম্পর্কিত যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে মানুষ জানতে পারে, মাদ্রাসা সম্পর্কে মানুষ কিছু ধারণা লাভ করতে পারে। অবশেষে আমি উৎসুক চোখে আমার দিকে তাকিয়ে থাকা শিক্ষার্থীদের কাছে দোয়ার দরখাস্ত করি, তাদের কাছে দোয়া চেয়ে আমি আমার ভিডিও শেষ করি। ধন্যবাদ। তো হুজুরের নাম্বার এবং বিস্তারিত সংযুক্ত ছবিতে দেওয়া হলো। আসসালামু আলাইকুম।